আমরাও যখন নতুন কোনো পরিকল্পনা চিন্তা করব তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডীর জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোনো স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে। আমি মাননীয় মহাসচিবকে অনুরোধ করব যে গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীর উপরে ছেড়ে না দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়ন করার জন্য সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ফোরাম থাকা দরকার, তথ্য মন্ত্রণালয় অথবা তথ্যমন্ত্রীকে গাইড করার জন্য। কারণ এটা কিন্তু কোনো উন্নয়নের মন্ত্রণালয় নয় যে কত বাজেট পেলাম আর সেই বাজেট সঠিকভাবে খরচ করলাম কিনা। এটা কিন্তু বেশিরভাগটাই পুরোটাই নীতি সংশ্লিষ্ট একটা মন্ত্রণালয়, যেই নীতি গণমাধ্যমকে একটা দায়িত্বশীল জায়গায় নিয়ে দাঁড় করবে। গণমাধ্যমকে যদি সেই নীতি দায়িত্বশীল জায়গায় নিতে পারে, তাহলে রাষ্ট্র এবং ক্ষমতা সবসময় প্রশ্নের মুখোমুখি থাকবে। রাষ্ট্র এবং ক্ষমতা যদি সবসময় প্রশ্নের মুখে থাকে, তাহলে সে ভুল করতে পারবে না। সে যদি সঠিক পথে থাকে, তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। সুফল পাবে কে? দেশ পাবে। তাহলে গণমাধ্যমের ভূমিকা কিন্তু কোনো ক্ষুদ্র গোষ্ঠী, কোনো ব্যক্তি অথবা আমাদের ডেমোগ্রাফির কোনো পকেটের জন্য না। গণমাধ্যমের ভূমিকা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য। অতএব এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় বা মন্ত্রী অতি ক্ষুদ্র একটি অংশীদার। এবং অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যাতে একটা সঠিক পরামর্শের জায়গা থাকে এবং নিয়মিত যাতে পাওয়া যায়, সেই ব্যাপারে মাননীয় প্রধান অতিথিকে, আজকের প্রধান অতিথিকে মাননীয় মহাসচিবকে আমার শ্রদ্ধাভাজন নেতাকে অনুরোধ করবো অনতি বিলম্বে তিনিও যেন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। আমি আজকে আর কথা বাড়াবো না। এবারের 16 জুন এবং কালো দিবস নিয়ে যত কথা হয়েছে, প্রতিটি কথাই আলোচনার মধ্য দিয়ে আমাদের যে এই মুহূর্তের চলমান যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার অনেক বেশি পরিষ্কার করেছে আমার পথ চলা। আমি গণমাধ্যমের বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব যে নিয়মিত যে গণমাধ্যম অথবা মূলধারার যে গণমাধ্যম অথবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্যে যে গণমাধ্যম, এর বাইরেও এখনকার পৃথিবীতে সিটিজেন জার্নালিজম এমন ভাবে তৈরি হয়েছে যাকে আমরা অস্বীকারও করতে পারবো না, আর যাকে চাইলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই বাস্তবতা সম্পর্কে বিভিন্ন সময় আমরা গীবাত গাই বটে, এই বাস্তবতা নিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের অস্বস্তি প্রকাশ করি বটে, কিন্তু খুব কম লোকই পাওয়া গিয়েছে এই বাস্তবতাকে কাঠামোবদ্ধ করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন, গত কিছুদিন আগেও অস্ট্রেলিয়াতেও আইন পাশ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, সম্ভবত গত কাল পরশু ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যেই এ ব্যাপারে খসড়া আইন করেছে। ফলে এই মুহূর্তে প্রিন্ট মিডিয়া, টেরিস্টোরিয়াল মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং আপনার স্যাটেলাইট মিডিয়া, ওয়েব পেজ, পোর্টাল, নানান রকম মাধ্যমের মধ্যে কিন্তু আমরা জড়িত হয়ে গেছি। ইন্টারনেটের আগের পৃথিবী আর ইন্টারনেটের পরের পৃথিবীর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য। এর মধ্যে এক নতুন চরিত্র সভ্যতার সামনে এসে হাজির হয়েছে, তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গণমাধ্যমের লোক হিসাবে, নীতি নির্ধারক হিসাবে, কর্মী হিসাবে এবং সাংবাদিক হিসাবে আপনারা নিশ্চয়ই যখন কথা বলবেন, চিন্তা করবেন এবং সমাধান বের করবেন, সবটাই কিন্তু মাথায় রাখতে হবে। আমি শেষ কথা শুধু এটুকু বলতে চাই, যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে, তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা, কর্মচারী, নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। একই সঙ্গে
সব শিল্প প্রতিষ্ঠানই লাভের জন্য নয়। সভ্যতার এই পর্বে কিছু শিল্প প্রতিষ্ঠান থাকতেই পারে যা জনকল্যাণের জন্য। আমরা মনে করি গণমাধ্যম জগতে যে সমস্ত শিল্প উদ্যোক্তারা সৎভাবে যেন এগিয়ে আসতে পারেন, তাদের জন্য রাষ্ট্র অন্যান্য মুনাফা ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে যেভাবে দেখে, আমাদের সরকার নিশ্চয়ই এই ধরনের শিল্প উদ্যোক্তাদেরকে সেই দৃষ্টিতে দেখবে না। আপনারা জানেন, উদ্ভাবনী শিল্প পৃথিবীতে যেখানে যেখানে আছে সেখানেই সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তা চলে না। সৃষ্টিশীলতা এবং প্রতিভা চর্চা যারাই করেন তাদের কোনো না কোনো ভাবে রাষ্ট্র এবং সমাজের পৃষ্ঠপোষকতা দরকার হয়। কারণ এই ধরনের প্রতিভাকে পৃষ্ঠপোষকতা না দিলে সভ্যতা নতুন পথ খুঁজে পায় না। গণমাধ্যম জগৎ সেরকম একটা জগৎ। অতএব একদিকে যেমন শিল্পের সমস্ত আইন কানুন বাস্তবায়িত হচ্ছে কিনা রাষ্ট্র তা দেখবে, অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি, সেটাও আমাদের চিন্তার মধ্যে আছে। ইনশাল্লাহ যদি সবকিছুকে ঠিক মতো দাঁড় করতে পারি এবং সঠিকভাবে সকলে মিলে একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়ার্সি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফেসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।